আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। আমার নাম হচ্ছে আলুসুজ্জামান খান, পিতা মৃত হেলানওয়াজ খান। আমার বাবা ছিল এই এলাকার মেম্বার তখনকার দিনে। তখন আমি নেত্রকোনা কলেজের ছাত্র ছিলাম, দ্বিতীয় বর্ষের সেকেন্ড ইয়ারের। যুদ্ধকালীন সময়ে আমি মৌলানা ভাসানী ছাত্র ইউনিয়ন করতাম। এরপরে আমি ভাসানী সহযোগ আন্দোলনের সময় আমি ব্যাপকভাবে সহযোগিতা করছি, যুদ্ধে ছাত্র ইউনিয়নে কাজ করছি। তখন আমি নেত্রকোনা কলেজ থেকে যখন নাকি আমাদের এই যুদ্ধের অসহযোগ আন্দোলন শুরু হয়, তখন আমি সহকারে নেত্রকোনা তখন বিপি শামসুজ্জোহা, সাফায়াত আহমদ, খসরু, এই আমাদের 30 জনের একটা বাহিনী গঠন করা হয়েছিল। তখন বাহিনীর নেতৃত্ব দিত বারহাট্টা থানার আনসার কমান্ডার, ওনার নাম ছিল এমনি দালোকালি করে ডাকতো আর কি, আমার আসল নামটা মনে নাই। এরপরে তখন এসডিও ছিল আব্দুল হামিদ চৌধুরী। আব্দুল হামিদ চৌধুরী উনি ছিল আব্দুল হামিদ চৌধুরী সিলেট বাড়ি। উনি এই আনসারের রাইফেল নিয়ে আমরা ট্রেনিং দিতাম নেত্রকোনা মাঠে, মুক্তারপাড়া মাঠে। মুক্তারপাড়া মাঠে আমাদের 30 জনের একটা প্লাটুন ছিল। আমরা যুদ্ধ ট্রেনিং দিতেছিলাম, হঠাৎ করিয়া রাত্রেবেলা নেত্রকোনা ব্যাংক লুট হয়ে গেল, সোনালী ব্যাংক লুট হয়ে গেল। লুট হওয়ার পরে আমরা হয়ে গেলাম ক্যাডার। আমাদের যারা ট্রেনিং ছিল আমাদের অনেকেই চলে গেল এদের সাথে, আর আমরা অস্ত্র ফালায় তৈয়া বিভিন্ন সময় গ্রামে গঞ্জে আমরা বাগলাম। বাগার সময় যেদুঙ্গা বাগাম এদুঙ্গা নেত্রকোনাটা বুমবিং করছে, বিমানে আইসা গেইরের মাঠ, গেইরের একটা জায়গা ছিল, এখানে বোমা বিস্ফোরণ করেছে। বোমা বিস্ফোরণ করে সাধারণ মানুষের সাথে দৌড়াদৌড়ি করলাম। আমরা ছাত্ররা দৌড়ে হাইটে মদনকে অবস্থান করলাম। আমার বাড়ি ছিল নেত্রকোনা থেকে 34 কিলোমিটার দূরা কদমশ্রী গ্রামে আমার বাড়ি। মদনটা কি নেত্রকোনা জেলায়? হ্যাঁ, নেত্রকোনা জেলায় কদমশ্রী গ্রামে। তো এই গ্রামটা খুব নাম করা গ্রাম, ময়মনসিংহ গীতিকার এই গ্রামের নামকরণ আছে। হ্যাঁ, তো এখান থেকে রইলাম। পরে উনারা যখন গেলে পরে এই মুক্তিযুদ্ধের চেতনা বাড়লো। তখন আমরা কি করলাম, এই আমার ভাই ছিল আওয়ামী লীগের সভাপতি খন্দকার কবিরউদ্দিন আহমদ, ওনার নেতৃত্বে আমরা ইন্ডিয়াতে চলে গেলাম। ইন্ডিয়াতে গেলে আবার আমার অ্যারেস্ট করে ফেলতো, কিন্তু সেখান দুনুরে করে একজন লোক ছিল, অনেক লোকেরা মারছে, আওয়ামী লীগ করতো, অনেক ছিল কিলা, আমাকে অ্যারেস্ট করার পরে কেন্দুয়ার হাদিস চৌধুরী সাহেবের ভাই, এরারও এলাকা থেকে ধরে আনছে রেণু চৌধুরী, এরাও জেলখানায়। তো ওই দুঙ্গা আমি যে দুঙ্গা জেলখানায়, এই দুঙ্গা এই সেখান জেলখানা মানে ইন্ডিয়ার জেলখানা, এটা বাংলাদেশের বর্ডারে সিকিউরিটি ফোর্স থেকে জেলখানা ছিল। এটা আমাদেরকে ধরে এদিকে রাখতো আর কি জেলখানাতে। সেখান নুরি গিয়ে রাত্রে গেছে, ঢালি করে একজন লোক ছিল, তার গলার মাঝে ব্যানার টাকায় মারিয়া ফেলা হয়েছে, মারিয়া সরাতে ছেড়ে দিল, সে মরে গেল। এরপরে কেন তারা মারলো কেন? এমনি মারিয়ে ফেলছে আর কি, তারা এইভাবে কিলিং করতো। সে এইভাবে সে প্রায় কিলিং করতো আর কি, প্রায় লুক পাইলে তার ইচ্ছা, বাইরে লুক গেলে কিলিং করতো। তা আমাকেও মারার ইচ্ছা ছিল, তখন আমার বাবা তাকে খুব সাহায্য করতো। সেখান নদীতে তখন গান টান গাইতো, তো লঞ্চে গান টান গাইতো, বাবা সাহায্য করতো। এই সুবাদে আমাকে দুঙ্গা মারে নাই। তার ব্যানারে যে রক্ত ছিল, রক্ত আমার গলার মাঝে মুক্ত হয়ে গেছে। হয়ে গেলে পরে আমার ভাই যে আওয়ামী লীগের সব মারতো, বিএসএফ কিছু কইতো না? এরা কিছু করতো না, ওরা কিছু বলতো না। বিএসএফ থাকতো নদী ওই পারে, তো ওই পারে এসে মারতো। এরা জানতো কিলিংগুলা, অনেকে জানতো, সারা এলাকায় জানতো, 11 নম্বর সেক্টরে জানতো সেখান নদী এইভাবে কিলিং করতে মানুষ, বহু ছেলেবেলে মারছে। এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠিত সভাপতি মেহের আলীরও সে মারছে, নেত্রকোনার প্রতিষ্ঠিত সভাপতি। এই মুক্তিযুদ্ধের সময় এর পরে কোনো বিচার হয় নাই? শুনেন না, ঘটনা বিচার একটা পরে তো কিলিং করতে পারে। হ্যাঁ, পরে আমরা মুক্তিযুদ্ধে গেলাম। পরে 3 দিন পরে হেকিম চৌধুরী, যে দরমপাশের এমপি, আর ডাক্তার আকরাকুদ্দিন আহমদ মোহনগঞ্জের এমপি,
তো ওনারা করে আমার বিচার করলো, আমার বাইকে বললো তাকে হয়তো ধরে নিছে আমার সাথে আইসে যুদ্ধে, সে নেত্রকোনা প্রথম মুক্তিযোদ্ধা ট্রেনিংয়ের সময় মুক্তারপাড়া মাঠে ছিল, তখন এই সুবাদে উনি আমাকে ছাড়ে দিল, ছাড়ে ডালুতে আমাকে পাঠিয়ে দিল মতিউর রহমান সাহেব। আমি যে দুঙ্গা ডালুতে আসলাম তখন মতিউর রহমান সাহেব রিসিভ করলো আমাকে, মতিউর রহমান সাহেবের সাথে রাত্রে কাটাইলাম। এরপরে দুঙ্গা আমাকে রিক্রুট করলো, আমি ট্রেনিং দিলাম তুরা ট্রেনিং ক্যাম্পে। আমার ট্রেনিং ওটা ছিল আর্মি ইন্টেলিজেন্স মুক্তিযোদ্ধা ইন্টেলিজেন্স কোর্স, এটার নাম ছিল মুক্তিযোদ্ধা ইন্টেলিজেন্স। এটা আমার বোধহয় প্রথম কোর্স ছিল, করলো তখন আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। 21 দিন ট্রেনিং দিলাম। 21 দিন ট্রেনিংয়ের পরে আমরা এলাম লংরা থেকে আমাদের আবারকে দিল মহেশকলায়। মহিজুদ্দিন করে নাম ময়মনসিংহে ডিসি ছিল। ওই মহিজুদ্দিন সাহেব ছিল ও একজন কোম্পানি কমান্ডার না, উনি একটা প্লাটুন কমান্ডার। আর আমার সাথে ছিল আব্দুল মুতালিব খান পাঠান, ওই তার ডিপ্টি কমান্ডার। হ্যাঁ যা হতে আব্দুল মুতালিব খান পাঠান, হ্যাঁ আব্দুল মুতালিব খান পাঠান ওনারা ছিল। আমরা ছিল রায়পুরা গ্রামের ধর্মপাড়াতে বারাটা একটা অপারেশন করছিল। 90 জন রেজাকার এবং 9 জন পুলিশ সহকারে আত্মসমর্পণ করছিল, এবং আপনার এরা সবাই আত্মসমর্পণ করছিল, পুলিশ এবং রাজাকারায়। এই দুঙ্গা রাজাকার কয়েকজনরা মারছিল। ওই থেকে আমি আইসা বললাম মদনের যুদ্ধ হইতেছিল তখন। মদনের যুদ্ধ তখন আমার শরীর জ্বর টাইফয়েড হয়ে গেল। আমি ফতেপুর একটা গ্রাম আসলো, ওই গ্রামে কুলকুল ছত্রী বাড়িতে আমি আশ্রয় দিলাম। রাত্রেবেলা ভোরবেলায় কুলকুল ছত্রীর বাড়িতে উনি বললো যে পাঞ্জাবি আয় গেছে নদী পাড়ে। আমার শরীর হচ্ছিল জ্বর, আমার একটা গ্রেনেড এবং রিভলভারটা হাতে নিয়ে উনি আমার হাতে নিয়ে দৌড় দিতে উনি বাড়িতে পাঞ্জাবিরা এসে গেছে। আসার পরে ওনার বাড়ি আগুন জ্বালাই দিল, পাঞ্জাবিরা জ্বালাই দিলে পরে বললেন কুলকুল চৌধুরী মানে আমাদের রূপপুর যেমন বাবু সাহেবের মামু। বাবু সাহেব কি তখন বড় ছিল? না, তখন বাচ্চা, তখন সে বাচ্চা। তো ওখান থেকে উনি আমাকে হাতে ধরে নিয়ে গেল আমাদের গ্রামের বাড়িতে রাত্রে থাকিয়া উনি আয়া পড়লো ওইদিকে। ওর পরে আমরা গেলাম মদন সকালবেলা রাত্রেবেলা চতুর্দিকে আমরা আক্রমণ করছি পাঞ্জাবিরা আক্রমণ করছি। আপনার কোম্পানি কমান্ডার কে ছিল? আমি থেকে স্ক্যাডার হয়ে আয় বললাম মুতালিবরা কাছ থেকে স্ক্যাডার হয়ে গেল, যে কোনো মুক্তিযোদ্ধা ফ্রন্টের সাথে বসে আমি যুদ্ধ করি আমার এলাকা মুক্ত করার জন্য, মানে ওপেন লঞ্চ ওপেন। হ্যাঁ, মুক্তিযোদ্ধার সাথে যে আনুই ভাই মুক্তিযোদ্ধা এর সাথে আমরা যুদ্ধ করি। এইভাবে যুদ্ধ করতে করতে মদন পাঞ্জাবিরা এই রাত্রেবেলা ভোর রাত্রে পলায় গেল মদন উঠলাম। মদন উঠলে বুড়া ফির সাহেবের মাজারে গিয়ে আমরা অনেক পাঞ্জাবিদের লাশ পাইলাম, মরে রয়েছে। এবার মারা হয়েছে এদেরকে পাঞ্জাবিরা মানুষে টানাটানি করে গেল। তো মদন স্বাধীন হইলে আমরা আস্তে আস্তে। এটা কয় তারিখ মনে আছে? এটা ঠিক তারিখটা মনে নাই, নভেম্বরে হবে, নভেম্বরের দিকে। হ্যাঁ, নভেম্বরে মদন স্বাধীন। মানে তখনও ইন্ডিয়া যুদ্ধে নামে নাই? না, ইন্ডিয়া যুদ্ধ নামে নাই। মানে তাইলে আপনারাই মুক্তিযোদ্ধারাই নিজেরাই মদন স্বাধীন করছি নিজেরাই। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি বাংলার মুখ। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি বাংলার মুখ।